এরপর যা প্রশ্ন করবেন মাহমুদুল হাসান বিন রবিউল। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি বাংলাদেশের ওয়ালাইকুম দিনাজপুর আসসালাম থেকে বলছি। রহমতুল্লাহ। বলেন শেখ, প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক আগে থেকে, ছোট থেকে জাকির নায়কের যুক্তিভিত্তিক ভিডিও দেখে অভ্যস্ত, তো আগে অনেক ভালোই লাগতো। কিন্তু সম্প্রতি সময়ে আমি লক্ষ্য করেছি যে শেখ সালেহ আল ফাউজান, পাকিস্তানের হচ্ছে আমাদের শেখ তৌসিফুর রহমান সহ অনেকে অনেক কঠোরভাবে উনাকে রদ করেছেন। তো উনাকে কি আমরা সহিহ আকীদার আলেম হিসেবে নিতে পারি, যেহেতু উনার কাছ থেকে মানহাজগত অনেক বিভ্রান্তি পাওয়া যায়? উম, উনি সহিহ আকীদার অনেকটা কাছাকাছি এসেছিলেন, কিন্তু যুগের আবর্তন বিবর্তনে আহ, ওনার ইখওয়ানিয়ত প্রকাশ পাচ্ছে। কথা বোঝা গেছে তো। যদি কারো এরকম ইলমি যোগ্যতা থাকে যে তার ভালো কথাগুলি বাছাই করতে পারবে, অমুসলিমদের দাওয়াতের ক্ষেত্রে বিশেষ করে তার দ্বারা উপকৃত হবে, হতে পারে। কিন্তু মুসলিমদের সমস্যার সমাধানের ক্ষেত্রে তার কাছ থেকে ফতোয়া নেওয়া যায় না। তার সাথে যোগ্য যোগ্য আলেম মুসলিম উম্মাই রয়েছে, হ্যাঁ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। সুতরাং একজন দুনিয়ার লাইনে শিক্ষিত মানুষ, যিনি ইসলাম শিখেছেন অন্য মাধ্যম দিয়ে, তার কাছ থেকে ফতোয়া বা শরীয়তের মাসলা মাসাইল নেবেন না, আকীদা মোটেই নেবেন না তার কাছে। কথা বোঝা গেছে? আকীদার ক্ষেত্রে তিনি নির্ভরযোগ্য নন, কিন্তু নন মুসলিমদের দাওয়াতের ক্ষেত্রে আপনি তার কাছ থেকে এলেম নিতে চান তো নিতে পারেন। আল্লাহু আ'লাম।